আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 161 যে চক নাম্বার 7 দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই প্রথম কলামে ক্রমিক নাম্বার দেওয়া আছে, তারপর কলামে দেওয়া আছে বীজগণিতীয় রাশি। এখানে এই কলামের মধ্যে বীজগণিতীয় রাশি দেওয়া আছে, তারপর কলামে দেওয়া আছে এক্স যুক্ত পদ, অর্থাৎ এই কলাম থেকে এক্স যুক্ত পদগুলো আমরা এই কলামে বসাবো। তারপরে পরের কলামে দেওয়া আছে এক্স এর সহগ, এই কলামের এক্স এর সহগগুলো আমরা এই কলামে বসাবো। তারপরে কলামে দেওয়া আছে ওয়াই যুক্ত পদ, অর্থাৎ এই বীজগণিতের রাশি থেকে ওয়াই যুক্ত পদটা আমরা এই কলামে বসাবো। তারপরে ওয়াই এর সহগ দেওয়া আছে, আমরা এখানে ওয়াই এর সহগগুলো এখানে বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চক নাম্বার 7টি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই চকটি আমরা পূরণ করে নিয়েছি। যে এখানে প্রথমটি বলা হয়েছে যে 3x - 4yz, এই বীজগণিতীয় রাশিটি দেওয়া আছে 3x - 4yz। সেই তারপরে কলামে আমরা x যুক্ত পদটি বসাবো। এখানে x যুক্ত পদটি হচ্ছে 3x, আমরা এখানে 3x বসাবো। তারপর কলামে বসাবো x এর সহগ, x এর সহগ হচ্ছে 3, আমরা এখানে 3 বসাবো। তার পরবর্তী কলামে বলা হয়েছে y যুক্ত পদ, আমরা দেখতে পাচ্ছি যে y যুক্ত পদ হচ্ছে -4yz, আমরা এখানে -4yz বসাবো। তারপরে বলা হয়েছে কলামে y এর সহগ, আমরা y এর সহগ অর্থাৎ y এর সাথে যা আছে -4z আমরা এই কলামে বসাবো। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে বলা হয়েছে, 2 নম্বর বীজগণিতের রাশিটি দেওয়া আছে যে 5 - x + 7aby, সেক্ষেত্রে x যুক্ত পদ হচ্ছে -x, শুধু -xটা এখানে বসাবো। আর এরপরে কলমে x এর সহগ, -x এর সহগ হচ্ছে -1, অর্থাৎ কোনো আকরিক সহগের সাথে 1 থাকলে দিতে হয় না, ঠিক আছে। যদি -x হয় তাহলে এর সাংঘিক সহগ হবে -1, আর যদি শুধু x হয় তাহলে এর সাংঘিক সহগ হবে 1। এরপরে কলামে হচ্ছে y যুক্ত পদ, এখানে আমরা y যুক্ত পদ দেখতে পাচ্ছি যে 7aby, আমরা এই কলামে 7aby লিখব। তারপরে y এর সহগ হচ্ছে 7ab, আমরা 7ab এখানে লিখব। 3 নম্বরে বলা হয়েছে যে px - 2/3y, এখানে x যুক্ত পদের কলামে আমরা px বসাবো, আর x এর সহগ হচ্ছে p, আমরা এখানে p বসাবো। তারপরে y যুক্ত পদ হচ্ছে -2/3y, এখানে বসাবো। y এর সহগ হচ্ছে -2/3, এখানে বসাবো। তারপরে 4 নম্বরে দেওয়া আছে বীজগণিতের রাশি abx + 23, এখানে x যুক্ত পদ হচ্ছে abx, এখানে x এর সহগ হচ্ছে ab, এখানে বসাবো। আর y যুক্ত পদ কিন্তু এখানে নেই, এখানে দ্বিতীয় পদটা দেওয়া আছে 23, আমরা নেই, y যুক্ত পদের মধ্যে নেই লিখব, y এর সহগ এখানে 0 লিখব। তারপরে 5 নম্বরটি বলা হয়েছে 9 - 11bz, এখানে x যুক্ত কোনো পদ নেই, আমরা নেই লিখব। তারপরে x এর সহগের জায়গায় 0 দেব, y যুক্ত কোনো পদ নেই, এখানে নেই লিখব। তারপরে এখানে 0 দেব সহগের জায়গায়। তারপরে 6 নম্বরে বলা হয়েছে যে 4x + 12y - 14z, x যুক্ত পদ হচ্ছে 4x, x এর সহগ হচ্ছে 4, আর y যুক্ত পদ হচ্ছে 12y, y এর সহগ হচ্ছে 12। এরপরে 6 নাম্বারটি অর্থাৎ 7 নাম্বারটি বলা হয়েছে বীজগণিত রাশিটি দেওয়া আছে যে pxy, তাহলে x যুক্ত পদ কিন্তু এখানে pxy, এখানে একটি পদই দেওয়া আছে। তারপর x এর সহগ হবে py, y যুক্ত পদও কিন্তু এটাই, তাহলে pxy, y যুক্ত পদ, y এর সহগ হবে xy। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে আমরা x যুক্ত পদ থেকে আবার x এর সহগগুলো
বের করতে পারলাম। ওয়াই যুক্ত পদ থেকে ওয়াই এর সহগগুলো খুব সহজে বের করতে পারলাম। তারপরে নিচে দেখো দেওয়া আছে সদৃশ ও বিসদৃশ পদ। সামিরা ও অনন্যা দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। ঠিক আছে, আমাদের কি মনে রাখতে হবে, সামিরা 5টি কলম ও 3টি খাতা ক্রয় করেছে, আর অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করেছে। এরপর দেখো, তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে। এই একই রকম যে জিনিস তা হলো কলম, দুজনেই ক্রয় করেছে। এখানে দেখো সামিরা 5টি কলম ক্রয় করেছে, অনন্য 4টি কলম ক্রয় করেছে, দুজনেই কলম ক্রয় করেছে। এটি হলো সদৃশ জিনিস। তারা দুজনে আরো 2টি ভিন্ন জিনিস তথা খাতা ও পেন্সিল কিনেছে। তাহলে ওই ভিন্ন জিনিস দুটি হলো বিসদৃশ, অর্থাৎ মিল নেই। তাহলে সদৃশ ও বিসদৃশ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এবার চলো বীজগাণিতিক রাশির মধ্যে সদৃশ ও বিসদৃশ পদ খোঁজার চেষ্টা করি। নিচের বীজগাণিতিক রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। দেখো, 1 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 3x, 2 নম্বরে দেওয়া আছে 5aby মাইনাস 7yba, 3 নম্বরে দেওয়া আছে মাইনাস xyz প্লাস 11yxz। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং এ 2x এর উৎপাদক হচ্ছে 2 ও x। উৎপাদক মানে ব্যঙ্গের টুকরা টুকরা করা। তা আমরা 2x যদি ভাঙি তাহলে 2 পাবো আর x পাবো, দুইটি উৎপাদক। একই রকম ভাবে 3 ও x হলো 3x এর উৎপাদক। দেখা যাচ্ছে যে উভয়ের বীজগাণিতীয় উৎপাদক একই, অর্থাৎ বীজগণিতীয় উৎপাদক অর্থাৎ আক্ষরিক যেটা বলো অথবা চলক যেটাই বুঝো, এইগুলি যদি একই হয়, পদ দুইটির একমাত্র পার্থক্য রয়েছে সাংঘিক সহগে। এই ধরনের পদগুলোকে সদৃশ পদ বলা হয়। অর্থাৎ যদি আক্ষরিক সহগ বা চলকগুলো যদি একই রকম হয় তাহলে সেটা সদৃশ পদ, কিন্তু সংখ্যার ক্ষেত্রে সাংঘিক সহগের ক্ষেত্রে পার্থক্য কোনো সমস্যা নেই। এরপরে একইভাবে 2 নং এবং 3 নং রাশির পদগুলো সদৃশ পদ হবে কিনা ভেবে দেখো তো, এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 নং এ দেওয়া আছে 5aby মাইনাস 7yba। দুটোটার মধ্যে আমরা যদি দেখি যে উৎপাদক, আক্ষরিক উৎপাদকগুলো কিন্তু একই, অর্থাৎ এই প্রথমটার 5aby দেওয়া আছে, দ্বিতীয়টা কিন্তু yba দেওয়া আছে, অর্থাৎ আক্ষরিক সহগ একটু এটা কিছু গোছালো আর এটা কিছু অগোছালো দেওয়া আছে, তাই দুটোটার মধ্যে কিন্তু উৎপাদকগুলো একই। তাহলে আমরা বলতে পারি 5aby মাইনাস 7yba হচ্ছে সদৃশ পদ। আমরা এটা সদৃশ পদ বলবো। ঠিক আছে, একই রকম ভাবে 3 নং এ দেখো মাইনাস xyz 11yxz। এখানে যদি আমরা আক্ষরিক সহগগুলো দেখি তাহলে এখানে কিন্তু আক্ষরিক সহগ একই, অর্থাৎ xyz দেওয়া আছে। একই রকম ভাবে এটা 11yxz যদি আমরা সাজায় লিখি তাহলে কিন্তু xyz সাজায় লিখতে পারি। তাহলে আমরা বুঝতে পারি এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 1 নং ও 2 নং রাশির পদগুলো সদৃশ হবে। কি হবে? সদৃশ। তারপর দেখো অপরদিকে 4 নম্বরে 3xy ও মাইনাস 2y, 5 নম্বর দেওয়া আছে 13p প্লাস 13q, 6 নম্বর দেওয়া আছে 2ab প্লাস 5a মাইনাস 19 কি সি। রাশিগুলি পর্যবেক্ষণ করে দেখা যায় এই যে আপনার 4 নং এর 3xy এবং মাইনাস 2y পদ দুটি বীজগণিতীয় উৎপাদক ভিন্ন।
ঠিক আছে, তাই এই ধরনের পদগুলোকে বিসদৃশ পদ বলে থাকি। অর্থাৎ এখানে এক্স ওয়াই আর এখানে শুধু ওয়াই, তাহলে এই দুইটা চলকের মধ্যে ভিন্ন, উৎপাদক কি ভিন্ন, সেজন্য আমরা 3xy এবং -2y হচ্ছে বিসদৃশ পদ। একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 13p প্লাস 13q, এখানে সাংখ্যিক সহগ কিন্তু 13 নেই, তাতে কোনো সদৃশ্য হবে না, কারণ আমাদের সদৃশ্য হওয়ার শর্ত হচ্ছে এই আক্ষরিক সহগগুলো, বীজগণিতীয় সহগগুলো যে পি আর এই পাশে রয়েছে কিউ, পি এবং কিউ কিন্তু একই নয়, সেই জন্য 13p প্লাস 13q হচ্ছে বিসদৃশ পদ। ঠিক আছে, এর 13p এবং 13q পদই বিসদৃশ পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 162 পৃষ্ঠার যে জোড়াই কাজ এবং একক কাজটি দেওয়া আছে, আমরা পরবর্তী ভিডিওতে এটির সমাধান করব। আজকে পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।